Dear student, Assalamu alaikum. Congratulations once again to Shine Education Families online class. This is Muhammad Alimul Islam before you once again. আরও একবার তোমাদেরকে শাইন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর্টিকেলের বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের বাকি আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে তোমাদেরকে আমি ধারণা দিয়েছিলাম আর্টিকেলের প্রাথমিক বিষয়, আর্টিকেলের প্রকারভেদ এবং এ এবং এন এর ব্যবহার। সো আজকে আমরা দেখে নেব কোন কোন জায়গায় দি ব্যবহৃত হয়। ইতিমধ্যেই তোমরা জেনেছ দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই মূলত দি বসে। আমরা বেশ কিছু নিয়ম দেখব আজকে যে কোন কোন জায়গায় দি ব্যবহৃত হয়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট করে বোঝাতে এক অথবা একাধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দি বসে, অর্থাৎ এটা দ্বারা বোঝা গেল যে দি এটা একটি ব্যক্তি অথবা বস্তুর পূর্বেও বসতে পারে অথবা একাধিক ব্যক্তি বা বস্তুর পূর্বেও বসতে পারে। যেমন লুক অ্যাট দ্য বয় অথবা লুক অ্যাট দ্য বয়েস। বয়ের পূর্বেও দি বসছে এবং বয়েস এর পূর্বেও দি বসেছে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বেই দি বসতে পারে যদি উক্ত নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট হয়ে গেলে দি বসে। এ এবং এন এর ব্যবহারের মধ্যেও কথাটা তোমাদেরকে একবার বলেছিলাম। যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আই স এ ম্যান গোয়িং দেয়ার, আমি সেখানে একটি লোককে যেতে দেখেছিলাম। আবার আমরা এখানে দেখেছি দ্য ম্যান ওয়াজ হেল্পলেস। কোন ম্যান? যে ম্যানটিকে আমি আগে যেতে দেখেছিলাম। সুতরাং এই ম্যানকে দ্বিতীয়বার উল্লেখিত এখানে করা হয়েছে বা দ্বিতীয়বার উল্লেখ করা হয়েছে বিধায় এই জায়গাটায় ম্যানের পূর্বে দি বসেছে। দিয়ে আরও কিছু ব্যবহার, কোনো ফ্রেজ বা ক্লজ এর সাহায্যে নাউনটি নির্দিষ্ট হলে। এখন ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে না, অর্থাৎ একাধিক শব্দ মিলে একটি পদের মতো কাজ করবে। আর ক্লজ হচ্ছে একটি বৃহৎ বাক্যের অংশ যাতে একটি সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে, একটি বাক্যের পার্ট বা অংশ রূপে কাজ করবে। সেই ফ্রেজ অথবা ক্লজ যদি কোনো কারণে নির্দিষ্ট হয়ে যায় তাহলে তার পূর্বে দি বসবে। যেমন দ্য গার্ল উইথ দ্য হোয়াইট শাড়ি ইজ বিউটিফুল। লাল শাড়ি পরিহিত মেয়েটি খুব সুন্দর। এখানে দেখো উইথ দ্য হোয়াইট শাড়ি একটা ফ্রেজ, তাকে নির্দিষ্ট করার জন্য, ওই গার্লকে নির্দিষ্ট করার জন্য তার পূর্বে দি বসছে। অনুরূপভাবে দ্য পেন হুইচ আই বট ফ্রম মার্কেট ইজ নট সো গুড। আমরা 4 নম্বর থেকে সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। সমগ্র জাতি অর্থাৎ এক শ্রেণীর সকলকে বোঝায়। সমগ্র জাতি বলতে কি বোঝায়? এক শ্রেণীর সকলকে বোঝায়। যেমন এখানে দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এখানে দ্য কাউ দ্বারা কোনো নির্দিষ্ট কাউকে বোঝানো হয় নাই, এখানে সমস্ত কাউ জাতকে বোঝাচ্ছে। সমস্ত গরুই একটি উপকারী প্রাণী। এখানে জাতি অর্থে এক জাতীয় সকলকে বোঝানোর জন্য সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসছে। অনুভাবে দ্য হর্স ক্যান রান ফাস্ট। এখানে হর্স দ্বারা একটি হর্সকে বোঝানো হয় না অথবা নির্দিষ্ট না, সমগ্র হর্স বা হর্সের যে ঘোড়ার যে জাত বা শ্রেণী জাতি সকলকে বোঝানো হয়েছে। প্রকৃতিতে যা মাত্র একটি আছে তার নামের পূর্বে দি বসবে। যখনই তোমরা দেখবা যে প্রকৃতিতে একটি মাত্র জিনিস আছে সেটার পূর্বে সবসময় একটি আর্টিকেল বলবে দি। যেমন দ্য মুন, মুন প্রকৃতিতে কয়টি আছে? একটি আছে। দ্য সান একটি আছে। দ্য আর্থ একটি আছে। সুতরাং মুন, সান, আর্থ পৃথিবীতে একটি করে বা প্রকৃতিতে একটি করে বিধায় প্রত্যেকটার পূর্বে আর্টিকেল বসছে দি। জাতি সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে অবস্থান করে তখন তার পূর্বে দি বসে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদেরকে বলেছি আর্টিকেল অবশ্যই কোনো না কোনো নাউন এর পূর্বে বসবে, কিন্তু এখানে কি বলেছে? সাবজেক্ট অবজেক্টের স্থানে অ্যাডজেক্টিভ এর পূর্বেও আর্টিকেল বসতে পারে। তবে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল বসে তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। সেই অ্যাডজেক্টিভটা যদি একটা বাক্যের সাবজেক্ট রূপে বসে, প্লুরাল কমন নাউন রূপে, তাহলে তার পূর্বে দি বসতে পারে। অথবা অবজেক্টের স্থানেও যদি কোনো অ্যাডজেক্টিভ বসে এবং তার পূর্বে দি বসে, তা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। যেমন উই শুড রেসপেক্ট দ্য ওয়াইজ। বেসিক্যালি ওয়াইজ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম, কিন্তু দ্য ওয়াইজ এটা এই ট্রানজিটিভ ভার্বের পরে বসে
মূলত কি সকল জ্ঞানী ব্যক্তিকে বোঝানো হয়েছে। ওয়াইজ মানে জ্ঞানী, এই অর্থ এখন আর নেই, এখানে জ্ঞানী গণকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। অনুরূপভাবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যেমনটি আমরা এখানে বলেছিলাম যে সাবজেক্টের স্থানেও বসতে পারে, অবজেক্টের অবস্থানেও বসতে পারে। এখানে অবজেক্টের অবস্থানে বসছে, এখানে সাবজেক্টের অবস্থানে বসছে। রিচ এটা অ্যাকচুয়ালি একটি অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ, তার পূর্বে দি বসে এবং এটা সাবজেক্টের স্থানে বসে তা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দি বসে। তোমরা যখন অ্যাডজেক্টিভ বিস্তারিতভাবে পড়বে অথবা নাম্বার বিস্তারিতভাবে পড়বে তখন তোমরা নাম্বারের মধ্যে ডেফিনিট যে নাম্বার আছে তার 3 ভাগে বিভক্ত হবে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যেগুলো দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায় যেমন 1, 2, 3, 4 এগুলো কার্ডিনাল নাম্বার, যেগুলো দ্বারা ক্রম অবস্থা বোঝায় সেটাকে অর্ডিনাল নাম্বার, আর একটি নাউন বাক্যের মধ্যে কত বার রয়েছে, কত গুণ পূরণ বার রয়েছে বোঝায় তাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যদি এই বাক্যের মধ্যে কোনো অর্ডিনাল নাম্বারকে কি করা হয়, অক্ষর দ্বারা লেখা হয় অর্থাৎ স্পেলিংয়ে লেখা হয়, বানান করে লেখা হয়, তখন তার পূর্বে দি বসবে, দ্য 7th, দ্য 6th। কিন্তু যদি কোনো কারণে এই 7th এবং 6 এইটা বানান করে না লিখে রোমান সংখ্যায় লেখা হইতো তাহলে কিন্তু এখানে আমরা দি উচ্চারণ করতাম কিন্তু লিখতাম না। এরপরে একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হবে তার পূর্বে দি বসবে। একজন ব্যক্তির দুটি একই গুণ সম্পন্ন দুজন ব্যক্তির মধ্যে যখন তুলনা করা বোঝাবে, যেমন নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তোমরা জানো যে নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি, আবার বায়রন ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি। এই নজরুল ইসলামের লেখার সাথে বায়রনের লেখার অনেকটা মিল থাকার কারণে আমাদের দেশে বাংলা সাহিত্যে অথবা আমাদের দেশের সাহিত্যিকগণ নজরুলকে বায়রনের সাথে তুলনা করে থাকে। সে কারণেই একই দুই ব্যক্তির সাথে একই গুণের তুলনা করার কারণে এখানে যার সাথে তুলনা করেছে তার পূর্বে দি বসছে এবং এই বায়রনটা হয়ে গেছে কমন নাউন। এবং তোমরা যখন অ্যাডজেক্টিভ পড়বে এবং ডিগ্রি পড়বে সেখানে অ্যাডজেক্টিভের 3টি ফর্ম পাবে। একটা হচ্ছে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এবং বাক্যের মধ্যে যে কোনো অবস্থাতেই যদি তোমরা কখনো সুপারলেটিভ ফর্ম ব্যবহার করো তাহলে অবশ্যই প্রত্যেকটা সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসবে। যেমনটি এখানে বলছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে সে সবচেয়ে ভালো ছেলে। বেস্ট হচ্ছে গুড, এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এরকম যত সুপারলেটিভ ফর্ম তত দি বসবে, যত সুপারলেটিভ তত দি, এভাবে মনে রাখবে। তাছাড়া তারিখ নামের পূর্বেও দি বসতে পারে, যেমন দ্য 10th of November, the 16th of March। বেসিক্যালি এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা। ওকে, এরপরে কম্পারেটিভ ডিগ্রি, যেটা ইতিমধ্যে আমি বলেছি যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। আমি ইতিমধ্যেই বলেছি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে সবসময় দি বসে। সুপারলেটিভ ডিগ্রি ছাড়াও অন্য ডিগ্রি পূর্বে সাধারণত কোনো দি বসে না। তবে একটা জায়গা বা দুইটা জায়গা আছে যেটা কম্পারেটিভ ডিগ্রি হওয়ার সত্ত্বেও, পজিটিভ ডিগ্রি হওয়ার সত্ত্বেও দি বসতে পারে। ইতিমধ্যে এই পজিটিভ ডিগ্রি সংক্রান্ত আলোচনাটা তোমাদের করেছিলাম, যেখানে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে প্লুরাল কমন নাউন হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি বসতে পারে যদি বাক্যের মধ্যে অফ দি টু কথাটা উল্লেখ থাকে, অর্থাৎ দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায়। দুইয়ের মধ্যে কখনো সুপারলেটিভ ডিগ্রি হতে পারে না। যেমন অফ দি টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতেও দি হতে পারে। আবার সমানুপাতিক হ্রাস বৃদ্ধি, যতটুকু হ্রাস ততটুকু বৃদ্ধি, যতটুকু বৃদ্ধি ততটুকু হ্রাস, এটাকে বলে সমানুপাতিক হ্রাস বৃদ্ধি, যেটাকে আমরা বাংলা অর্থ করে থাকি যত তত। সে যত তত অর্থ বোঝানোর জন্য দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ বসে, অর্থাৎ প্রত্যেকটা কম্পারেটিভের পূর্বে আলাদা আলাদা দি বসে। যেমন হি ইজ দ্য বেটার অফ দি টু বয়েজ, এখানে কিন্তু বেটার কম্পারেটিভ ফর্ম এবং সেই কম্পারেটিভ ফর্মের পূর্বে দি বসার কথা নয়, কিন্তু বাক্যের মধ্যে অফ দি টু কথাটা উল্লেখ থাকার কারণে এখানে দি বসছে। আবার এখানে দেখতে পাচ্ছি দ্য সুনার দ্য বেটার, যত শীঘ্র তত ভালো, এটা সমানুপাতিক হ্রাস বৃদ্ধি বুঝিয়েছে এবং বাংলা অর্থে যত তত এরকম অর্থ প্রকাশ করেছে। সুতরাং সুনার কম্পারেটিভ তার পূর্বেও দি বসছে, বেটার কম্পারেটিভ তার পূর্বেও দি বসছে। আরেকটি এক্সাম্পল, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমানুপাতিক হ্রাস বৃদ্ধি ঘটেছে এবং যত তত অর্থ প্রকাশ করেছে। সুতরাং এখানে প্রত্যেকটা মোর একটি কম্পারেটিভ ফর্ম, মোর একটি কম্পারেটিভ, প্রত্যেকটা কম্পারেটিভ ফর্মের পূর্বে দি বসছে। এরকমভাবে দ্য মোর, দ্য মেরিয়ার, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, এরকমভাবে আমরা প্রত্যেকটা কম্পারেটিভের ক্ষেত্রে দি ব্যবহার করব।
এরপরে বিশেষ অর্থপূর্ণ বা সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। প্রত্যেকটা দেশে কিন্তু অর্থ থাকে না, কিছু কিছু দেশের নাম আছে যেগুলোকে অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায় এবং যার ভৌগোলিক নাম অর্থ আছে এবং যার পূর্ণ রূপ আছে। এই সমস্ত ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে দি বসে থাকে। যেমন এখানে আমরা ব্যবহার করেছি দ্য ইউএসএ। ইউএসএ স্ট্যান্ডস ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসএ দ্বারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রকে বোঝায়। তাহলে এটা একটা ভৌগোলিক নাম এবং সমষ্টিবাচক অর্থপূর্ণ দেশের নাম, তাই এখানে দিয়ে বসছে। অনুরূপভাবে দ্য ইউকে স্ট্যান্ডস ফর ইউনাইটেড কিংডম, এটাও একটা সমষ্টিবাচক দেশের নাম অথবা অর্থপূর্ণ দেশের নাম, যুক্তরাজ্য, সুতরাং দি বসেছে। সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে আর্টিকেল বসে সবসময় কোনো না কোনো কমন নাউনের পূর্বে, কিন্তু ব্যতিক্রম হিসেবে নিম্নলিখিত প্রপার নাউনগুলির পূর্বেও দি বসতে পারে। অর্থাৎ প্রপার নাউন বলতে নির্দিষ্ট নামবাচক বিশেষ্যকে বোঝায়। সেরকম ক্ষেত্রে ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ যান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি এবং দিকের নাম ইত্যাদির পূর্বেও কিন্তু দি বসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, দি এর আরও কিছু ব্যবহার এবং সর্বশেষ যে রুলসটা তোমাদের সামনে আলোচনা করেছি সেই রুলসের কিছু এক্সাম্পল নিয়ে পরবর্তীতে আরও একটি ক্লাসে তোমাদের সামনে হাজির হব এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে আর্টিকেলকে আরও সংক্ষেপে ছন্দে ছন্দে কীভাবে শেখা যায় সেই এরকম একটি বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।